নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5টি বাস্তু সাবধানতা নিয়ে। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। বাস্তু সাবধানতা, এই কথাটা যখনই উচ্চারণ হয় তার মানে বাস্তু সমস্যা, বাস্তু দোষ, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতেই বাস্তুর যে সাবধানতা সেটা কিন্তু উল্লেখ করা হয়। এখন মনে রাখা দরকার যে বাস্তু দোষ বা বাস্তু সমস্যা মানে কখনোই কিন্তু আমার বাস্তুর দোষ নয়, কখনোই কিন্তু আমার বাস্তুর সমস্যা নয়। আমার ছকের মধ্যে যদি বাস্তু দোষ লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই কিন্তু আমি সে কলকাতাতে থাকি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রাজ্যে থাকি, চেন্নাইতে থাকি, দিল্লিতে থাকি, আমেরিকায় থাকি, চাঁদে জমি কিনে বাড়ি করে থাকি, যেখানেই থাকি সেখানে কিন্তু বাস্তুর সাথে আমার কানেকশন কখনো পজিটিভ হবে না। তাহলে বাস্তুর দোষ মানে কখনো বাস্তুর দোষ হয় না। বাস্তু দোষ মানে বাস্তু দোষ আমার ছকের মধ্যেই কিন্তু নেগেটিভিটিটা লক্ষ্য করা যায়। রেকটিফিকেশনের পথে হাঁটতে গেলে বাস্তুতে গিয়ে কোনো মেরামতির প্রয়োজন হয় না। আমার ছকের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে সেইটাকে অফ করা প্রয়োজন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। কেমন? আজ আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 5টি বাস্তু সাবধানতা নিয়ে। এখন সর্বপ্রথম যদি লক্ষ্য করা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকার নিরিখে আমার ঋণ বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমার শত্রু সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং আমাকে মেন্টালি টর্চার করছে, আমার রোগ ঘরের মধ্যে লেগেই রয়েছে। দেখা যাচ্ছে আমার একটা রোগ সারছে তো আরেকটা রোগ, আরেকটা রোগ সারছে তো আরেকটা রোগ, আরেকটা রোগ সারছে তো আরেকটা রোগ। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার 6th হাউসটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। 6th হাউস মানে কিন্তু আমি গুরুকে লাভ করছি। কেমন গুরুকে লাভ করছি সেটাও বোঝা যায়। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্রকে বোঝায়। 6 নম্বর ঘর দ্বারা প্রাত্যহিক জীবন ধারণকে বোঝায়। যদি আমার 6 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে থাকে তাহলে এই যা যা কিছু বললাম এইগুলো কিন্তু নেগেটিভ হয়ে যায়। যদি আমার 6th হাউস নেগেটিভ হয়ে থাকে এবং আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হই তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে রোগের দিক দিয়ে, ঋণের দিক দিয়ে, শত্রুতার দিক দিয়ে, সার্ভিসের দিক দিয়ে, প্রাত্যহিক জীবন ধারণের দিক দিয়ে পশ্চিম দিকটা কিন্তু মারাত্মক অশুভ। এই সমস্ত ক্ষেত্রে পশ্চিম দিকটাকে কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না। এবার চলে আসি মারক স্থান। 8 নম্বর ঘরকে বাস্তু সমস্যার ক্ষেত্রে, বাস্তু দোষের ক্ষেত্রে মারক স্থান বলা হয়। 8 নম্বর ঘরটা নেগেটিভ হলে কি হয়? 8 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? তার কারণ 8 নম্বর ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের মান সম্মান এই জায়গাটা বুঝতে পারি। ফার্স্ট, 8 নম্বর ঘর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সম্মানহানির জায়গা লক্ষ্য করা যায়। 8 নম্বর ঘর মানে কিন্তু লেন্দি প্রসেসকে বোঝায়। আমার যে কোনো একটা প্রবলেমটা হয়েই চলেছে, আমার একটা রোগ হয়েই চলেছে, আমার ঋণটাকে আমি শোধ করতে পারছি না, হয়েই চলেছে। এই যে কন্টিনিউ, এই যে লেন্দি প্রসেস, এটা কিন্তু 8 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। 8 নম্বর ঘর নেগেটিভ হলে সবচাইতে নেগেটিভ যেটা, যে কোনো আমার নেগেটিভ কোনো কিছু যখন হচ্ছে সেটা কিন্তু একদম সাইলেন্টলি হচ্ছে, একদম চুপিসারে হচ্ছে। কেননা 8 নম্বর ঘরটাকে কিন্তু গুপ্ত ঘর বা লুকোনো ঘরও বলা হয়। তাহলে 8 নম্বর ঘরটা যখন আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, যদি থাকে জন্ম ছকে বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে,
তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পশ্চিম দক্ষিণ যে কোণ বা পশ্চিম দক্ষিণ যে দিক, সেটা কিন্তু মারক স্থান, মারাত্মক নেগেটিভ। এই দিকটাকে কখনোই জীবনের ক্ষেত্রে ব্যবহারই করা যাবে না। কেমন, 6th হাউস যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে পশ্চিম দিকটা নেগেটিভ, আর যদি 8 নম্বর ঘরটা নেগেটিভ হয়, মারক স্থান যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে দক্ষিণ পশ্চিম কোণ বা দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু মারাত্মক নেগেটিভ। এবার দেখা যাচ্ছে আমার সোর্স অফ ইনকাম ঠিক আছে, কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, ওয়েস্ট অফ মানি। ফিলিংস এর ক্ষেত্রে ওয়েস্ট অফ ফিলিংস, ইমোশনের ক্ষেত্রে ওয়েস্ট অফ ইমোশন, প্ল্যানিংটাও দেখা যাচ্ছে ভেস্তে যাচ্ছে। আমি যা যা কিছু চিন্তা করছি, যেভাবে রেসপন্স করছি, সবকিছু দেখা যাচ্ছে কোনো ফিডব্যাক পাচ্ছি না, সব নেগেটিভ হয়ে যাচ্ছে বা ব্যয় হয়ে যাচ্ছে। জীবনের ক্ষেত্রে ব্যয়ের স্থান হচ্ছে, একটা মানুষ জীবনের ক্ষেত্রে, মানব জন্মের ক্ষেত্রে ব্যয়ের স্থান হচ্ছে 12 হাউস। তাহলে 12 নম্বর ঘর যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ প্ল্যানিং, এভরিথিং কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কেননা 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে সেই 12 নম্বর ঘর যদি নেগেটিভ হয়, তাহলে আমার সমস্ত কিছু যেইগুলো আমি চাইছি আমার মধ্যে সংরক্ষিত থাকুক এবং পরবর্তীকালে আমি ইমপ্লিমেন্ট করব, বা যেইগুলো করছি তার ফিডব্যাক, কর্মফল চাইছি, সেই সমস্ত কিছু কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে। মনে রাখা দরকার, কুম্ভ রাশির যদি 12 নম্বর ঘর নেগেটিভ হয়, ব্যয়ভাব যদি নেগেটিভ হয়, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই যে কোনো কিছু, অর্থ রাখা থেকে শুরু করে, ফিলিংস থেকে শুরু করে, ইমোশন থেকে শুরু করে, প্ল্যানিং থেকে শুরু করে, কখনোই কিন্তু পূর্ব দিকে করতে নেই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকে কখনোই কিন্তু করতে নেই। দেখা যাচ্ছে আমাদের বিবাহ হয়ে গেছে, সন্তান হচ্ছে না, অথচ আমরা দুজনেই সুস্থ। বা দেখা যাচ্ছে আমার সন্তান আছে, সন্তানের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না, আমার কথা সে শুনছেই না, সে তার মতন কিন্তু জীবন নির্বাহ করছে, স্বেচ্ছাচারিতা বা স্বেচ্ছাচারী হয়ে উঠছে। মনে রাখা দরকার, 5th হাউস যদি নেগেটিভ হয়, সন্তানের মধ্যে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। 5th হাউস যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু সন্তান হতে গিয়ে হচ্ছে না, অথচ সবাই সুস্থ, কিন্তু সন্তান হচ্ছে না, বা সন্তান হতে গিয়েও ড্যামেজ হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নিয়ে কোনো প্রবলেম যদি লক্ষ্য করা যায়, তার মানে মাথায় রাখবে উত্তর পশ্চিম যে কোণ বা উত্তর পশ্চিম যে দিকটা, সেই দিকটা কিন্তু অশুভ। তাহলে সেই দিকটাকে কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে বা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সন্তানের অবস্থান কোনো মতেই যেন উত্তর পশ্চিম কোণে বা উত্তর পশ্চিম দিকে না হয়, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের আরাধ্য দেব দেবী আছেন, ইষ্ট দেবতা আছেন। কখনো সেটা শিব ঠাকুর, মা কালী মহামায়া হতে পারেন, কখনো মোহাম্মদ হতে পারেন, কখনো আমাদের যিশু খ্রিস্ট হতে পারেন, কিন্তু প্রত্যেকের ইষ্ট দেবতা আছেন। মনে রাখা দরকার, আমার 9th হাউস যদি নেগেটিভ হয় এবং আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হই, তাহলে দক্ষিণ দিকটা কিন্তু আমার এই ইষ্ট দেবতাকে বা ইষ্ট দেব দেবীকে স্থাপন করার ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ। কেমন, দক্ষিণ দিকটাই কিন্তু আমার যে ইষ্ট দেবতা বা দেব দেবী, তাদের মূর্তি স্থাপন করা যাবে না, তাদের ফটোকে কিন্তু কখনো লাগানো যাবে না, সেখানে কিন্তু আমি ঠাকুর ঘর বানিয়ে কখনো পুজো আচ্ছা করতে পারবো না, বা সেখানে আমি এমনিতেও পুজো আচ্ছা কখনোই কিন্তু করতে পারবো না। কেমন, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আমার যদি 9th হাউস নেগেটিভ হয়। তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে 5টি বাস্তু সাবধানতার কথা বললাম, প্রথমটা হচ্ছে 6th হাউস যদি নেগেটিভ থাকে তাহলে পশ্চিম দিক, 8th হাউস যদি নেগেটিভ থাকে, মারক স্থান নেগেটিভ যদি থাকে, তাহলে হচ্ছে দক্ষিণ পশ্চিম যে কোণ বা দক্ষিণ পশ্চিম যে দিক। যদি ব্যয়ের স্থান নেগেটিভ থাকে তাহলে হচ্ছে পূর্ব দিক, এইগুলোকে ব্যবহারই করা যাবে না। যদি সন্তানের জায়গাটা নেগেটিভ থাকে, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকা হলে উত্তর পশ্চিম কোণ বা উত্তর পশ্চিম দিক। আর যদি ঈশ্বরের জায়গাটায় আর 9th হাউস যদি নেগেটিভ থাকে, তাহলে আরাধ্য দেব দেবীকে স্থাপন করা, পুজো আচ্ছা করা, কোনো কিছুই কিন্তু দক্ষিণ দিক এ করা যাবে না।
জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।